আপনার বয়স যদি 20 থেকে 25 বছর বা 30-এর কাছাকাছি হয়, তাহলে একটা প্রশ্নের উত্তর দিন। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 10,000, 20,000, নাকি মাসের শেষে প্রায় শূন্য? এখন আরেকটা প্রশ্ন, যদি আগামী 10 বছরে আপনি ঠিক একইভাবে চলতে থাকেন, তাহলে কি আপনার জীবন বদলাবে? বেশিরভাগ মানুষ ভাবেন আমার ইনকাম কম তাই ইনভেস্ট করার দরকার নেই, কিন্তু সত্যিটা হলো ধনী মানুষেরা বেশি টাকা থাকার কারণে ধনী হয়নি, তারা তাড়াতাড়ি ইনভেস্ট শুরু করার কারণেই ধনী হয়েছে। আর আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র কয়েকশো টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করা যায়, কেন আজ শুরু না করলে ভবিষ্যতে বড় মূল্য দিতে হবে, এবং ভিডিও শেষে আমি এমন একটা কৌশল বলবো যা কম ইনকাম মানুষদের সবথেকে দ্রুত সম্পদ তৈরি করতে সাহায্য করে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পয়েন্ট ওয়ান, সব থেকে বড় ভুল, বেশি টাকা হলে ইনভেস্ট করব। রাহুল নামের একটা ছেলের গল্প বলছি আমি। বয়স তার 22 বছর। সে ভাবতো যখন মাসে 50,000 টাকা ইনকাম করব তখন ইনভেস্ট করব। আজ তার বয়স 32। ইনকাম বেড়েছে কিন্তু ইনভেস্টমেন্ট এখনো শুরু হয়নি। কারণ মানুষের আয় বাড়ে কিন্তু খরচও বাড়ে। যারা অপেক্ষা করে তারা সাধারণত কখনোই শুরু করতে পারে না। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট করার জন্য বড় টাকা দরকার হয় না, বরং বড় সম্পদ তৈরির জন্য সময় দরকার হয়, এবং সময় একবার চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। প্রশ্ন হলো, আপনি কি টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন নাকি সিদ্ধান্তের অভাবে? কিন্তু আজ যদি থেকেই শুরু করতে চান তাহলে প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। সেকেন্ড পয়েন্ট, জরুরি ফান্ড ছাড়া ইনভেস্টমেন্ট শুরু করবেন না। ধরুন আপনি 5,000 টাকা ইনভেস্ট করলেন, হঠাৎ বাড়িতে মেডিকেল ইমার্জেন্সি হলো, তখন কি করবেন? ইনভেস্টমেন্ট ভেঙে ফেলবেন, এবং অনেক সময় ক্ষতিতেও বিক্রি করে করতে হবে। এটাই বেশিরভাগ নতুন ইনভেস্টারদের সব থেকে বড় ভুল। তাই ইনভেস্টমেন্ট করার আগে অন্তত 3 থেকে 6 মাসের খরচের সমান জরুরি ফান্ড তৈরি করুন। এই টাকা সেভিংস অ্যাকাউন্টে বা লিকুইড ফান্ডে রাখতে পারেন। এটি আপনার আর্থিক সেফটি নেট। কারণ ঝড় এলে যে গাছের শিকড় শক্ত, সেই গাছেই টিকে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, জরুরি ফান্ড তৈরি করার পর মাসে মাত্র 500 বা 1000 টাকা থাকলে কোথায় ইনভেস্ট করবেন? চলুন দেখি। 3 নম্বর পয়েন্ট, ছোট টাকা দিয়ে এসআইপি শুরু করুন। অনেকেই মনে করেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে লাখ লাখ টাকা লাগে। সম্পূর্ণ ভুল। আজ মাত্র 500 টাকা দিয়েও এসআইপি শুরু করা যায়। ভাবুন, প্রতিদিন 20 টাকার মতো। এক কাপ চা আর একটা স্ন্যাক্সের দামের সমান। কিন্তু এই ছোট অঙ্কটাই ভবিষ্যতে লাখ টাকায় পরিণত হতে পারে, কারণ এইখানে কাজ করে একটা জাদু, যার নাম হলো কম্পাউন্ডিং। অর্থাৎ আপনার টাকা শুধু বাড়ে না, টাকার ওপর অর্জিত লাভও টাকা তৈরি করে, এবং সময় যত বাড়ে গতি তত বেড়ে যায়। কিন্তু এখানেই অনেক মানুষ আরেকটা ভুল করে বসে, তারা খুব দ্রুত ধনী হতে চায়, আর সেইখানেই শুরু হয় বিপদ। 4 নম্বর পয়েন্ট, দ্রুত ধনী হওয়ার ফাঁদ থেকে সাবধান। আপনি নিশ্চয়ই শুনেছেন এই স্কিমে টাকা ডবল হবে, এই ক্রিপ্টো কয়েন আপনাকে কোটিপতি বানাবে, এই টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল ফলো করুন। শুনতে খুব আকর্ষণীয় লাগে, কিন্তু বাস্তবতা হলো যেখানে বেশি লাভের প্রতিশ্রুতি থাকে সেখানে ঝুঁকিও কিন্তু অনেক বেশি। অনেক তরুণ তাদের কষ্টের টাকা এই ধরনের ফাঁদে হারিয়েছেন। একটা কথা মনে রাখবেন, ধনী হওয়ার কোনো শর্টকাট নেই। যদি কেউ বলে 1 মাসে ধনী বানিয়ে দেবো, তাহলে সম্ভবত সে আপনার টাকা নিয়েই ধনী হবে। তাহলে প্রশ্ন হলো, দ্রুত ধনী হওয়ার পিছনে না ছুটে কীভাবে সত্যিকারের সম্পদ তৈরি করা যায় সেটা পিছনে ছুটুন। 5 নম্বর পয়েন্ট, ইনকাম বাড়ানোই সব থেকে বড় ইনভেস্টমেন্ট। এখন আমি আপনাকে একটা বিষয় বলবো যা অধিকাংশই ফাইন্যান্স শুরু করার আগে আপনাকে বলে না। আপনার সবথেকে বড় সম্পদ হলো আপনি নিজে। যদি আপনার ইনকাম মাসে 15,000 টাকা হয়, তাহলে শুধু ইনভেস্টমেন্ট করে দ্রুত ধনী হওয়া কঠিন। তাই নিজের স্কিল বাড়ান, নতুন কিছু শিখুন। ফ্রিল্যান্সিং, ডিজিটাল স্কিল, সেলস, কমিউনিকেশন, এআই টুলস, যা আপনার বাজার মূল্য বাড়াবে। কারণ ইনভেস্টমেন্ট গাছের মতো, কিন্তু ইনকাম হলো সেই গাছের জল। জল কম হলে গাছ দ্রুত বড় হবে না। তবে এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা বাকি আছে, যা আপনার ভবিষ্যতে সম্পূর্ণ বদলে দিতে পারে। 6 নম্বর পয়েন্ট, আজ শুরু না করলে সবথেকে বড় ক্ষতি হবে। ধরুন দুটো বন্ধু আছে, একজন 22 বছর বয়সে এসআইপি শুরু করলো, আর একজন 32 বছর বয়সে। দুজনেই একই পরিমাণ টাকা ইনভেস্ট করছে, কিন্তু অবসরের সময় প্রথম ব্যক্তি অনেক বেশি সম্পদ তৈরি করতে পারে, কারণ সে বেশি সময় পেয়েছে। এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের শক্তি। অনেক মানুষ টাকা হারিয়ে ধনী হয় না, তারা সময় হারিয়ে দরিদ্র হয়ে যায়। এবং প্রতিটি দিন আপনি অপেক্ষা করছেন, আপনার ভবিষ্যৎ সম্পদ তৈরি করার সুযোগ তত কমে যাচ্ছে। আজকের ভিডিওটা থেকে একটা বিষয় কিন্তু মনে রাখুন,
ইনভেস্টমেন্ট শুরু করার জন্য বড় টাকা দরকার নেই, দরকার সঠিক সিদ্ধান্ত এবং দ্রুত শুরু করার সাহস। আপনি যদি আজ 500 টাকা দিয়ে শুরু করেন তাহলে আপনি সেই 90% মানুষের থেকে এগিয়ে থাকবেন যারা শুধুমাত্র কল্পনা করে কিন্তু কখনো শুরু করেন না। কমেন্টে লিখুন আমি আজ থেকে ইনভেস্টমেন্ট শুরু করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেল আপনার টাকা, ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্স নিয়ে এমন তথ্য শেয়ার করে যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।